बोलिए वृंदावन बिहारी लाल की जय जय। बोलिए श्याम सुंदर भगवान की जय जय। बोलिए जुगल किशोर सरकार की जय जय। प्रेम से बोलो जय जय श्री राधे। যখন সেই ঘড়া নিয়ে জলের ঘড়া নিয়ে উপস্থিত হলো মা, কে জানেন এই যিনি মারা গেলেন তিনি হচ্ছেন সিন্ধুমণি, তার পিতা ছিল অন্ধমণি। মা বাবাকে এত শ্রদ্ধা করতেন, এত ভালোবাসতেন, সেই অন্ধ মাতা পিতাকে একটা বাঁকে করে, আগে বাবা বসা থাকতো, পিছিয়ে মা বসা থাকতো, বাঁকে করে সমগ্র তীর্থকে তিনি পর্যটন করিয়ে দিতেন। রামায়ণ কেমন শিক্ষা দিচ্ছে জগতে, আমরা তো সবাই রামায়ণ শ্রবণ করি। আজও পর্যন্ত মাতা পিতা গত হলে সেখানে রামায়ণ গান হয়, কিন্তু এই তত্ত্ব কি আমরা বুঝতে পারি? তো কেন শাস্ত্রে বলছে, কোন শাস্ত্রে বলেনি, কোন সাধুগুরু বৈষ্ণব এই জগতে বলে না যে মাতা পিতাকে অবজ্ঞা করে কেউ পরম পিতার কাছে যেতে হয়। যাদের করুণায় আমি যথারাধামে এসেছিলাম, সেই মাতা পিতাকে যদি কেউ অবজ্ঞা করে ঈশ্বরের কৃপা লাভ করা যায় না, এটা শাস্ত্রে বলে না। তাই সাধুগুরু বৈষ্ণব বলছে, প্রথম হচ্ছে মাতা গুরু। প্রথম গুরু কে জানেন? প্রথম গুরু হচ্ছে মা, তারপরে গুরু হচ্ছে পিতা, তারপরে গুরু হচ্ছে জ্যেষ্ঠ ভাই। এজন্য বলে মাতৃদেব ভব পিতৃদেব ভব, বেদ বলছে এটা। সাধুরা কি বলছে? যে মাতা গুরু, পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার থেকে অধিক গুরু আমরা ভজনেতে পাই। কেন? পিতার এবং মাতার করুণায় তো আমি ধরাধামে এসেছিলাম। তাহলে মাতা হচ্ছে প্রথম গুরু, দ্বিতীয় গুরু হচ্ছে পিতা, তৃতীয় গুরু হয় জ্যেষ্ঠ ভাই, চতুর্থ নম্বর গুরু যিনি আমার কর্ণকুহরে মন্ত্র প্রদান করে। অনেকে আছি আমরা মাতা পিতাকে রেখে দিয়ে সরাসরি গুরুর সঙ্গে সম্পর্ক রাখি, কিন্তু শাস্ত্র বলছে কোনোদিন সম্পর্ক ঠিক নয়। আর যিনি গুরু আছেন তারও বলা কর্তব্য যে আগে মাতা পিতাকে শ্রদ্ধা করে তুমি পরম্পরার মাধ্যমে আমার কাছে এসো। আর সেটা শিক্ষা প্রদান করলেন অন্ধমণি সিন্ধুমণি। সিন্ধুমণি যখন মৃত্যু বরণ করলো, ডাক দিয়ে বলছে, তুমি যে এসেছো, তোমার চরণের শব্দ তরঙ্গ আমার কর্ণকুহরে আসাতে আমি জেনে গেছি তুমি আমার পুত্র নও। কতটা অনুভব তার হৃদয়ে মন্দিরে ছিল বোঝা যায়। কিন্তু ঘোড়া নিয়ে দশরথ মহারাজ কোনো কথা বললেন না। মাথায় জল, মাথায় করে সেই ঘোড়া অর্থাৎ জল নিয়ে তার কাছাকাছি গিয়ে বলছি, আগে জল পান করো। অন্ধমণি বলছে, না, আগে আমার পুত্র কোথায় সেই কথাটা তুমি আমাকে বলো। জল আনতে তোমার পুত্রকে পাঠিয়েছিলাম, আমার পুত্র কেন জল নিয়ে আসেনি? তুমি কেন জল নিয়ে এসেছো? আগে সেই কথাটা খুলে আমাকে বলো। বলছে, আপনি জল পান করুন। বলছে, জল আমি পান করব না। কেন জানো? আমার হৃদয় মন্দিরে সাড়া দিচ্ছে কি যেন একটা অঘটন ঘটেছে। না হলে এই রাত্র দ্বীপ্রহরের সময় সরজ নদীর কিনারায় জল আনতে পাঠিয়েছিলাম আমার পুত্রকে, আমার পুত্র জল নিয়ে ফিরে এলো না। তুমি এলে, কেন এলে বলতে পারো? দশরথ মহারাজ ডাক দিয়ে বলল, আপনার পুত্র এ জগতে আর বেঁচে নেই। বলে, আমার পুত্র বেঁচে নেই। কে তাকে বধ করেছে? কে তাকে হত্যা করেছে? বলে, এই অধম। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে সিন্ধুমণি সেখানে মারা গেল। কিছুক্ষণ পরে সিন্ধুমণির মাতা ডাক দিয়ে বলছে, ওগো কি হলো? তুমি কথা বা বার্তালাপ করছিলে কার সঙ্গে? তোমার কথা স্তব্ধ হয়ে গেল কেন? দশরথ মহারাজ অন্ধমণির স্ত্রীর কাছে, সে ঋষির স্ত্রী, তপস্বীর স্ত্রীর কাছে গিয়ে পা ধরে বলছে, আপনি আমাকে ক্ষমা করে দিন।
বলছে ক্ষমা কিসের জন্য বলো না, তোমরা কথোপকথন হচ্ছিলে, তোমাদের কথা স্তব্ধ হয়ে গেল, আমার হৃদয় মন্দিরে কেমন যেন একটা সাড়া দিচ্ছে, কি যেন একটা অঘটন ঘটেছে। বলে আপনি জল পান করুন। জল পান করলো না। সমস্ত কথা খুলে বলার পরে মা ডাক দিয়ে বলল, অর্থাৎ সেই অন্ধমনির স্ত্রী ডাক দিয়ে বলল, ক্ষমা তোমার হতে পারে, একটা কাজ করো। তুই বলে কি? বলে এই জঙ্গল থেকে এক একটা করে কাষ্ঠ আহরণ করে একটা চিতা সাজিয়ে দাও। আমার পুত্র যেখানে মৃত্যু বরণ করে তার দেহটা পড়ে আছে, সেই দেহটা নিয়ে এসো। আমার স্বামীর দেহটা নিয়ে দুপাশে দুজনকে দিয়ে আমাকে মাঝখানে বসিয়ে দাও। দশরথ মহারাজ তার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ওই জঙ্গল হতে এক একখানা করে কাষ্ঠ আহরণ করে নিয়ে সুন্দর একখানা চিতা সাজিয়ে দিলেন। যেখানে সিন্ধুমণি পতিত হয়েছিল তার দেহটা, সেই দেহটা এনে শুইয়ে দিল এক পাশে তার পিতার দেহটা দিল, মাঝখানে তার মাকে বসিয়ে দিয়ে মা তখন চিতার পরে ডাক দিয়ে বলছে, সেই তপস্বিনী সিন্ধুমণির মাকে ডাক দিয়ে দশরথ মহারাজ বলছে, বলো না এই চিতায় অগ্নি সংযোগ কে করবে? বলছে দশরথ, এই চিতায় কোনো অগ্নি সংযোগের প্রয়োজন হবে না। বলছে তাহলে অগ্নি কোথায় পাবে? বলে একটা মায়ের সন্তান বা স্বামী যদি হারিয়ে যায় জগৎ, তার হৃদয় মন্দিরে যে অগ্নি বিরহ অগ্নি প্রকট হয়, সেই অগ্নির থেকে এই জগতে কোনো অগ্নি হতে পারে না। সেই বিরহ অগ্নি গিয়ে জানেন সেই চিতাটা দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছিল। দশরথ মহারাজ কৌশল্যা দেবীকে বলছে, আর যাওয়ার সময় সেই তপস্বিনী ঋষি পত্নী আমাকে ডাক দিয়ে বলেছিল, দশরথ আমি তোমাকে অভিশাপ দেব না, তবে যেদিন তোমার পুত্র তোমার থেকে বিরহে চলে যাবে, অনেক দূরে চলে যাবে, সেই দিন পুত্র বিরহটা কেমন সেই দিন তুমি অনুভব করতে পারবে। আমার সম্মুখে সেই চিত্রটা ভাসছে কৌশল্যে। এই বলতে 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 দশরথ মহারাজ প্রাণ ত্যাগ করে দিলেন কৌশল্যা ভবনে। যখন কৌশল্যা ভবনে প্রাণ ত্যাগ করে দিলেন, এই চরিত্র কথা আমার যশোমতী মা নন্দ মহারাজকে শোনাচ্ছি। তুমি কেমন পিতা গো, পুত্র ফিরে আসেনি কথাটা শোনার সঙ্গে সঙ্গে দশরথ মহারাজ তার প্রাণ বিসর্জন দিয়ে দিল। আর তুমি সেই প্রাণটা ধরে নিয়ে তুমি আমাকে সংবাদটা দিতে এলে যে কানাই ফিরে আসেনি। জানেন নন্দ মহারাজ তদুত্তরে, মা যশোমতীর তদুত্তরে নন্দ মহারাজ কি বলেছিল? নন্দ মহারাজ বলেছিল, যশোমতী রামচন্দ্র চলে যাওয়ার পরে দশরথ মহারাজ তার প্রাণ বিসর্জন দিয়ে দিল, আমি কেন বেঁচে আছি এটা শুনতে চাও? বলে হ্যাঁ। বলে 14 বছর বনবাস কাটিয়ে যখন রামচন্দ্র ফিরে এসেছিল অযোধ্যা ধামে, সর্বজ্ঞে রামচন্দ্র গিয়েছিলেন তার পিতাকে প্রণাম করার জন্য। কৌশল্যা ভবনে গিয়ে তিনি তার মায়ের বৈতব্য বেশটা দেখেও অনুমান করতে পারেনি যে আমার বাবা চলে গেছে, তাই না? তাহলে এত বিরহ। যখন প্রণাম করতে গেলে তখন বলছে আমার বাবা কই। যখন জানতে পারলো বাবা নেই তখন হাহাকার করে পড়েছিল। নন্দ মহারাজ বলছে, যদি কানাই আমি যদি চলে যাই, কানাই এসে যখন এই ভবনে এসে বাবা বাবা বলে ভবনের ভিতরে প্রবেশ করবে, আর যখন জানতে পারবে বাবা নেই, আমার কানাইয়ের অবস্থাটা কি হবে জানো যশোমতী? তাই প্রাণটা জোর করে হৃদয় মন্দিরে ধরে রেখেছি, যেন ওর কানাই কষ্ট না পায়। সেই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিককে যদি কেউই জাগতিক জগতের ভালোবাসতে পারে মা, যদি ভালোবাসতে পারে মা,
তাহলে পরে তার ভালোবাসার জন্য সেই গোলক বৃন্দাবন হতেই ধরাধামে নেমে আসে, একেই বলে অবতার বা অবতীর্ণ। তিনি কোনো অসুরকে মারতেই জগতে নেমে আসেন না কেন? তিনি যদি সেখানে বসে সংকল্প করেন, তার সংকল্পের সঙ্গে সঙ্গে সমস্ত দুষ্ট দুষ্কৃতি বিনাশ হয়ে যেতে পারে জানে। তাই তিনি অবতরণ হন ভক্তের জন্য। আর সুতমণি আলোচনা করছে সেই অবতারগণের বর্ণনা করছি। কত অবতারে অবতীর্ণ হয়ে ধরাধামে ভগবান নেমে এসেছেন ভক্তের জন্য। ভক্তের বাধ্য ভবারাধ্য, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। ভক্ত খাওয়ালে খাই, না হলে উপবাসী যায়। ভক্তের তরি অচল হলে আমি নিজে বৈঠা পাই। ভক্তের তরি যদি অচল হয়ে যায়, সে নিজে বৈঠা বেয়ে দেয়। যদি তা না বেয়ে দিত, তাহলে আপনারা ভেবে দেখুন একটু, এই জগতে যখন প্রহ্লাদ মহারাজ ভাবা যায়, এই জগতে কোনোদিন ভাবা যায়? কত মানুষ কত প্রবাদে বলে, তাই না? সিংহে জন্মায় সিংহ, বাঘে জন্মায় বাঘ, যার পুত্র যেমন তার তেমনি রাগ। এগুলো প্রবাদ হয়, বাংলা প্রবাদে বলে এগুলো। কিন্তু এর কি সত্য? তাই সত্য যদি হয়, তাহলে একটু বিচার করে দেখুন। একজন অসুরের গর্ভে হিরণ্যকশিপু একজন অসুর ছিল কিনা বলো? হিরণ্যকশিপু একজন অসুর ছিল কিনা? হিরণ্যকশিপু কেনা, এরা স্বর্গের জয় বিজয় ছিল। যখন চতুর্শন ঋষি দেখা করতে গিয়েছিলেন, তখন তাদেরকে বাধা দিয়েছিল। চতুর্শন ঋষি ডাক দিয়ে বলেছিল যে আমরা ভগবান বিরহে ছুটে এসেছি বৈকুণ্ঠ ধামে ভগবানকে দর্শনের আশায়। ভগবান দর্শনে যিনি বাধা দেয়, তিনি মনুষ্য আকারে রইতে পারে না, তিনি অসুর আকারে যেন জন্ম হয়। অভিসম্পদ করলাম, যাও অসুর কুলে গিয়ে জন্মগ্রহণ করো। ভগবান ছুটে চলে এসেছেন। ভগবানের কাছে ডাক দিয়ে বলল, ভগবান ঋষির অভিশাপ পেয়েছি, তোমার দ্বারে রই। ভগবান বলল, এটাও আমার ইচ্ছা। তখন বলল, যদি ভগবান তোমার দ্বারে অসুর হয়ে যাব, তোমার চরণ কি দর্শন পাব না? আমরা অতি সত্বর আবার এই বৈকুণ্ঠ ধামে ফিরে আসতে চাই। প্রভু তুমি কৃপা করে আমাদের সেই সুযোগটা করে দাও। প্রভু তখন ডাক দিয়ে বলল, যদি 4 জন্মে আমার শত্রু হয়ে যাও, তাহলে 4 জন্মে তোমরা ফিরে আমার কাছে চলে আসবে। আর যদি মিত্র ভাবাপন্ন হয়ে যাও, তাহলে 7 জন্ম পরে তোমরা আমার কাছে ফিরে আসবে। ভক্তের বাধ্য ভবারাধ্য ভক্ত কেমন দেখো। ভক্ত ভগবানকে ডাক দিয়ে বলছে, আমরা তোমার শত্রু হতে চাই, কিন্তু তোমার থেকে বেশি দিন বিরহে আমরা থাকতে চাই না। এই জয় বিজয় প্রথম জন্মে হিরণ্যকশিপু হয়ে এসেছিল, পরবর্তী জন্মে তারা রাবণ কুম্ভকর্ণ হয়ে এসেছিল, তারপরে তারা দন্তবক্র শিশুপাল হয়ে এসেছিল, কলিযুগে তারা জগাই আর মাথায় হয়ে এসেছিল। কলিযুগে তারা জগাই মাথায় হয়ে এসেছিল। তবে তিন যুগে ভগবানের হাতে তারা বধ হয়েছিল, কলিযুগে কিন্তু সেই মাথায় বা জগাই তাদের বধ করে, তাদের সংস্কারে এনেছিলেন প্রভু জানেন। আলোচনা গৌর চরিত্রে গেলে অন্য প্রসঙ্গ হয়ে যায়। যে কথা নিয়ে আলোচনা করছিলাম অবতারের কথা, সেই কথাটাই তুলে ধরছি আপনাদের সম্মুখে। আজ সেই হিরণ্যকশিপুর স্ত্রীর নাম ছিল কয়েদু। হিরণ্যকশিপু মনে মনে চিন্তা করতে, এই জগৎ মাঝে একমাত্র ঈশ্বর আমি, কিন্তু মনুষ্য আকারে অসুর আকারে এই জগতে স্বয়ং সম্পূর্ণ। কত মানুষ তো এই জগতে ভগবান হতে চায়, কত মানুষ তো এই জগতে পূজনীয় হতে চায়, কত অবতার, কত পূর্ণ ব্রহ্ম, কে অপূর্ণ কে পূর্ণ, কিন্তু শাস্ত্র তার নিরসন করে, শাস্ত্র তা পরিষ্কার করে দেয়। ষোলকলায় পরিপূর্ণ আমার প্রাণ গোবিন্দ ভগবত বলছে, এতে চাংশ কলা বংশ কৃষ্ণস্তু স্বয়ং ভগবান।
ইন্দ্রাণী ব্যাকুলং লোকং হৃদয়ন্তি যুগে যুগে, এতে চাংশ কলা বংশ কৃষ্ণ স্বয়ং আশ্ব বংশ। যদি বলেন আপনি ভাগবত কথা বলতে এসেছেন, তাই কৃষ্ণকে আপনি প্রাধান্য দিয়ে কথা বলছেন না। শাস্ত্রে যাহা বর্ণনা করেছে আমি চেষ্টা করব সে শাস্ত্রীয় বাণী আপনাদের সম্মুখে তুলে ধরার জন্য। কেন জানেন, 16 কলায় পরিপূর্ণ ছিল আমার প্রাণ গোবিন্দ, এবং তিনি যখন অবতীর্ণ হয়েছিলেন এই ধরাধামে কত রূপে, ওম সত্য যুগে মৎস্য কূর্ম বরাহ নরসিংহ, তেতা যুগে বামন পরশুরাম শ্রীচন্দ্রা, দাপার যুগে কৃষ্ণ বুদ্ধ গতা, কলির প্রথম সন্ধ্যাং দশা কৃষ্ণ দাসী কথা পীতম গৌরঙ্গ কলেবরং, তথায় সনাং হরি রূপ ভবিষ্যামি। কত রূপে তিনি রূপায়িত হয়ে এসেছিলেন এই জগতে, কিন্তু কেমন করে সেই ভক্তের মাঝে এসে প্রকট হয় জানেন? কেমন করে এসে ভক্তের মাঝে প্রকট হয়? দেখুন, প্রহ্লাদ মহারাজ জন্মগ্রহণ করেছিল। আমি একটু প্রহ্লাদ চরিত্র কথা আপনাদের সম্মুখে তুলে ধরব। কিন্তু হিরণ্যকশিপু সদা সর্বক্ষণ ভাবতেন এই জগতে ঈশ্বর আমি, আমার দাপটে চলবে, আমার হুঙ্কারে জগৎ চলবে। কিন্তু চলে মা, এই জগতে আজ পর্যন্ত কারোর হুঙ্কারে সমস্ত জগৎবাসী মেনে নেয় না। তা যত বড় শক্তিশালী হোক, অর্থশীল হোক, উদ্যোগপতি হোক, করোড়পতি হোক, আরবপতি হোক, শিল্পপতি হোক না কেন, সবাই তার কথা মেনে নেয় না। কিন্তু কয়েদু কি করতেন? তার স্বামীকে ভালোবাসতেন। স্বামীকে ভালোবাসার জন্য তার ভালোবাসায় ধরা পড়ে গিয়েছিলেন। অসুর হলেও, অসুর হোক, লম্পট হোক, বদমাশ হোক, ভালোবাসার ছোঁয়া যদি পায় না, সবাই জগতে একটু ভালোবাসা পেতে চায়। যদি বলেন সবাই ভালোবাসা পেতে চায় কেমন? রাত 2টোর সময় বড় বড় শহরে দেখেছি যারা সারাদিন মাটি কাটছে, মা লেবারি কাম করছে, তারা ঝুড়ি কোদাল মাথায় নিয়ে না বড় বড় লরির সামনে হাত মারছে। কেন? ওই রাত্র 2টোর সময় লরিতে উঠে একটু ঘরে যাবে। যদি জিজ্ঞেস করা হয় তুমি এত কর্ম করে রাত 2টোর সময় ঘরে যেতে চাইছো, ঘরে গেলে কি তুমি সোনার থালায় ভাত খাবে? না। তুমি কি 100 টাকা দামে চালের ভাত খাবে? না। তুমি ঘি অন্ন খাবে? না। বাড়িতে গিয়ে যদি শুধু ভাত লঙ্কা দিয়েও খায় মা, তথাপি সে সারাদিন পরিশ্রম করার পরে অন্তত একটু বাড়ি যেতে চায়। কেন জানো? গেলে পরে তার সন্তান এসে বাবা বাবা করে জড়িয়ে ধরবে, তার প্রণয়নী স্ত্রীর মুখের 2টো ভালো কথা। সারাদিন পরিশ্রম করার পরেও সে রাত 2টোর সময় বাড়ি যেতে চাইছে, যে বাড়িতে গেলে আমি একটু সুখ পাবো, একটু ভালোবাসা পাবো। বোঝা গেল মা? তাই স্ত্রীর ভালোবাসার কাছে যখন হিরণ্যকশিপু অসুর হলেও যখন তার ভালোবাসার কাছে ধরা পড়ে গেল, তখন স্ত্রীর কাছে ডাক দিয়ে বলছে, কয়েদুকে ডাক দিয়ে বলছে, কয়েদু, তোমার ভালোবাসায় সত্যি আমি মুগ্ধ হয়ে গেলাম। তোমার ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। তুমি কিছু চাও আমার কাছে? কয়েদু কি চাইলেন? দেখুন ভাগবত কথা কেন শুনতে হয়। আমাদের কোন স্বামী যদি সন্তুষ্ট হয়ে কোন স্ত্রীকে ডাক দিয়ে বলে না যে আমি অত্যন্ত প্রসন্ন আছি তোমার ভালোবাসায়, তুমি বলো কি চাইবে আমার কাছে, হয়তো আমরা চেয়ে বসবো আমাকে একটা নেকলেস করিয়ে দাও, আমি চেয়ে বসবো আমাকে একটা সোনার কানের দুল করিয়ে দাও। কিন্তু কয়েদু কি চাইলেন তার অসুর স্বামীর কাছে? দেখুন, চোখের জল ছেড়ে দিলেন কয়েদু। হিরণ্যকশিপু ডাক দিয়ে বলছে, তুমি আমার কাছে চাইবে, তোমার মনোবাঞ্ছিত কিছু চাও আমার কাছে, তুমি চোখের জল ছেড়ে দিলে কেন? বলছে তুমি ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও। বলছে আমার পরে তোমার বিশ্বাস নেই? বলছে না, তুমি যদি চাওয়ার পরে অস্বীকার করো। হাতে করে জল নিলেন হিরণ্যকশিপু, এই সত্য, এই সত্য, এই সত্য বলে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হলেন। একটা সাউন্ড রাখেন, একটা কথার ভিতরে 3বার টোন চেঞ্জ হবে, কেন একটা দিয়ে সুন্দর করে একটু বাজায় যান। হাতে জল নিয়ে 3বার সংকল্প করলেন, এই সত্য, এই সত্য, এই সত্য। 3বার অঙ্গীকারে যখন আবদ্ধ হলেন,
তখন বলছে, বলো তোমার চাওয়াটা কি, তোমার চাওয়াটা কি বলো। তখন বলছে, আমি তোমার কাছে কিচ্ছু চাই নাই জাগতিক জগতের, তবে কি চাও। বলে, একটা রাত্র মাত্র আমরা বাসর সজ্জায় কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে যাব। বলে, একটা রাত্র মাত্র আমরা কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে যাব। আচ্ছা, ভেবে দেখেছেন মাতৃমণ্ডলী, সে তো স্বামীর কাছে অনেক ধন সম্পদ, কোন বৈভবশীল জিনিস তার কাছে চাইতে পারত, কিন্তু ধন সম্পদ কোনো কিছুই স্বামীর কাছে চাইনি। চেয়েছে কি, যে স্বামী কৃষ্ণ নাম শুনতে পারে না, তাই আমি তাকে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ করে একটু কৃষ্ণ নাম করব। আমরা ভাবি তো, আরে এমন ভাবনা যদি কোনো মায়ের হৃদয়ে মন্দিরে আসে, আমার মনে হয় তার গৃহে প্রহ্লাদের মতো ভক্ত জন্ম নিতে পারে, তার গৃহে প্রহ্লাদের মতো ভক্ত জন্ম নিতে পারে, তা ভিন্ন সম্ভব নয়। যখন চাইলেন যে একটা রাত্র মাত্র কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে যাব, সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপু ক্ষেপে দাঁড়ালেন, উগ্র মূর্তি নিয়ে দাঁড়ালেন। তখন কয়েদু তাকে ডাক দিয়ে বললেন, তুমি কিন্তু ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছে আমার সঙ্গে, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছে, অতএব তুমি যদি না দাও তুমি ধর্মভ্রষ্ট হবে। মস্তক অবনত হয়ে গেল হিরণ্যকশিপু, ডাক দিয়ে বলছে, তাই হবে, যদি আমার ইচ্ছা না থাকে, আমি তোমার সঙ্গে কথা দিয়েছি। এবার ভিতরে যখন প্রবেশ করলেন, ভিতরে প্রবেশ করার পরে স্বামী স্ত্রী দুইজন কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে গেল। আর যখন কৃষ্ণ নামে মাতোয়ারা হয়ে গেল, তাদের মধুর মিলন হয়েছিল সেই কৃষ্ণ নামের মাঝে। আর সেই কৃষ্ণ নামের মাঝে যে মধুর মিলন হয়েছিল, সেই মধুর মিলনে যে সন্তান জন্মগ্রহণ করেছিল, সেই হচ্ছে প্রহ্লাদ ভক্ত, সেই হচ্ছে প্রহ্লাদ ভক্ত। একটা অসুরের গর্ভেও, কথায় বলে না, কর্ম তোমার যেমন তেমন, জন্ম হোক যথাযথা, কর্মের জায়গায় মানবতাটা কথায় আছে। পদ্মফুলের জন্ম কোথায় হয় জানেন? কাদায়, জলের ভিতরে পদ্মফুলের জন্ম হয়, কিন্তু সেই জল কাদার থেকে অনেক ঊর্ধ্বে গিয়ে পদ্মফুল বিকশিত হয়, প্রস্ফুটিত হয়। আর তখন কত সুন্দর সুন্দর দেখা যায়, তাই না? পদ্মফুলকে কত মন হরণ করে নিয়ে যায় সেই পদ্মফুলে। তাই বলার ভাষা, বলার উদ্দেশ্য যে যদি আমরা কৃষ্ণ নামে মাতোয়ারা থাকি, আমাদের মানসিক অবস্থা যদি হরি নামে আশ্রিত হয়ে থাকে, আর সেই সময় যদি কোনো সন্তান গ্রহণ করে, তাহলে পরে দেখবেন সেই সন্তান সাধু সন্তান হয় জগতে। এই কথাগুলো কেন বলছি? যে ভগবান কেন নেমে আসে? ওই হিরণ্যকশিপুর ডাকে কিন্তু ভগবান আসেনি। হিরণ্যকশিপুর ডাকে ভগবান আসেনি। ভগবান এসেছিল কখন? যখন প্রহ্লাদ ভক্ত তাকে ডেকেছিল। প্রহ্লাদ ভক্ত যখন ডেকেছিল, তখন ভগবান নেমে এসেছিল জানেন? যখন ওই প্রহ্লাদকে পড়তে দিয়েছিল শুক্রাচার্যের পুত্র ষণ্ডমার্ক তার নাম, তার স্কুলে যখন ভর্তি করে দিয়েছিল, একদিন হিরণ্যকশিপু ডাক দিয়ে বলছে, দেখি না তুমি কতদূর পড়াশোনা করেছো? বলছে, কি পড়েছো? তখন একটা শ্লোক বলেছিল, শ্রবণং কীর্তনং পাদসেবন। শ্রবণ কীর্তন নববিধা ভক্তির কথা আলোচনা করলেন। হিরণ্যকশিপু ডাক দিয়ে ষণ্ডমার্ককে বলছে, আমার ছেলেকে তুমি এই পড়া পড়িয়েছো? তুমি এই পড়া পড়িয়েছো? তোমাকে শাস্তি পেতে হবে, মৃত্যুদণ্ড পেতে হবে। হাত জোর করে বলল, মহারাজ আমাকে আর একটা বার সুযোগ দিন। তখন যখন পড়াতে গেলেন না, আজকালকার যখন স্কুলে যান আপনারা দেখবেন বাচ্চাদেরকে পড়ায়, কি পড়ায়? পশু পাখির সঙ্গে তুলনা করে পড়ায়, তাই না? কয় কাকাতুয়ার মাথায় ঝুটি, কয় খেকশিয়ালি পালায় ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, কুকু পাখি ডাকছে গাছে, উমৈন মাঝি নৌকা মাঝি ব্যাং, উমৈ নৌকা মাঝি ব্যাং, চয় চিতাবাগের সরু ঠ্যাং।
প্রত্যেকটা শব্দের সঙ্গে কোন পশু পাখিকে মেনশন করে পড়ায়। কিন্তু আগের দিনে কি পড়াতো জানেন? আগের দিনে কি পড়তো? প্রহ্লাদকে যখন বলছে তুমি কি পড়েছো, বলে কয় কৃষ্ণ। ষণ্ডামার্ক মনে মনে চিন্তা করলো, এই ছাত্রকে নিয়ে যদি আমি আগামীতে আরো পড়াতে যাই তাহলে আমাকে গর্দান অবশ্যম্ভাবী, আমার মৃত্যুদণ্ড অবশ্যম্ভাবী। সঙ্গে সঙ্গে হিরণ্যকশিপুকে ডেকে বলল, আমি একে পড়াতে পারবো না, আমার মনে হয় এ যেন আগের থেকে মাতৃ জঠরে বসে পড়ে এসেছে। হে মাতৃমণ্ডলী, ভক্ত মণ্ডলী, সত্যিকারের মাতৃ জঠরে বসে প্রহ্লাদ পড়ে এসেছে। যদি বলেন কেমন মাতৃ জঠরে বসে পড়ে এসেছে? যখন হিরণ্যকশিপু সাধনায় চলে যায়, যখন হিরণ্যকশিপু সাধনায় চলে যায় জানেন, এসে কয়েদুকে হরণ করতে চেয়েছিল কে? দেবরাজ ইন্দ্র। তখন নারদ ঋষি সম্মুখে এসে যখন দাঁড়িয়েছিল, ইন্দ্র মস্তক অবনত করে চলে যান এবং নারদ ঋষির আশ্রমে প্রতিপালিত হয় কয়েদু। এবং মাতৃ জঠরে যখন ছিল প্রহ্লাদ, প্রত্যেক দিন হরিকথা, কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করত। আজ আমাদের কোন মায়ের যদি মা যদি অন্তঃসত্ত্বা হয়, তাকে আমরা কি করি জানেন? আমরা যখন তাকে স্বাদ ভক্ষণ করাই, তখন অমেদ্য খাদ্য বাজার থেকে খাসির মাংস, মুরগির মাংস এইসব এনে আমরা সেই মাকে স্বাদ ভক্ষণ করাই। এটা কোনো শাস্ত্রে লেখা নেই। যদি স্বাদ ভক্ষণ করাতে হয় তাহলে একটা ভোগ সুন্দর করে ভগবানের সম্মুখে নিবেদিত করে সেই ভগবানের নিবেদিত প্রসাদ সেই মাকে দিয়ে স্বাদ ভক্ষণ করাতে হয়। এটা শাস্ত্রীয় বিধান। 16টা সংস্কার রয়েছে: গর্ভাধান সংস্কার, পুংসবন সংস্কার, সীমন্তনয়ন সংস্কার, অন্নপ্রাশন সংস্কার, নামকরণ সংস্কার, চূড়াকরণ সংস্কার, বিবাহকরণ সংস্কার, এমনি করে 16 সংস্কার আমাদের বৈদিক সিদ্ধান্ত অনুপাতে। আমরা সব সংস্কৃতিকে ভুলতে বসেছি। কেন জানেন? তাই আবার এই ভাগবত কথায় সেই পুরনো সংস্কৃতিকে জাগরণ করার জন্য প্রত্যেকটা মানুষের ভাগবত কথা একান্ত শ্রবণ করতে হয়। তাতে কি হয়? আমাদের সংস্কৃতি জেগে থাকে। ধর্ম 3টে জিনিসের পরে দাঁড়িয়ে থাকে জানেন মা? একটু বুঝবার চেষ্টা করবেন। আমি আবার বলছি, ধর্ম 3টে জিনিসের পরে দাঁড়িয়ে থাকে। প্রথম হচ্ছে ধর্মীয় সাহিত্য, এক। নাম্বার 2 ধর্মীয় সংস্কৃতি, নাম্বার 3 ধর্মীয় দর্শন। ধর্মীয় দর্শন, তাহলে ধর্মীয় সংস্কৃতি কি? এই বাউল গান, কবি গান, ভাগবত কথা। কোন ধর্মীয় অনুষ্ঠান হলে তা যা শ্রবণ করলে মানুষের ভিতরে ধর্ম জাগরিত হয়, সেই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দিতে হয়, তাহলে মানুষের ভিতরে সংস্কার আসতে পারে না। ধর্মীয় সংস্কৃতি। ধর্মীয় সাহিত্য কি? আমরা নাটক, নভেল এগুলো পড়লে পরে ধর্মীয় সাহিত্য নয়। এগুলো ধর্মীয় সাহিত্য হচ্ছে বেদ, বেদান্ত, উপনিষদ, সাংখ্য দর্শন, মনুসংহিতা, গীতা, ভাগবত, রামায়ণ, এগুলো হচ্ছে ধর্মীয় সাহিত্য। এগুলো অধ্যয়ন করার একান্ত প্রয়োজন আছে, নাহলে ধর্ম টিকিয়ে রাখা যাবে না। ধর্মীয় দর্শন কি? দর্শনের জায়গায় সব এক, জানেন? যদি দর্শন যদি কেউ বুঝতে পারে একবার, যদি আপনারা বলেন ধর্মীয় দর্শনটা এক হয় কি করে? যেমন এই যে ভাগবত এখানে উপস্থিত আছে, ভাগবতের পাতা উল্টে দেখবেন প্রথমেই একটা শ্লোক রচনা করা আছে। কি শ্লোক আছে? সত্যই পরম ব্রহ্ম, সত্যই পরমং তপ, সত্য মূলাং ক্রিয়া সর্বা, সত্যৎপরতর নহি। এই কথার অর্থ কি? একমাত্র সত্যই পৌঁছে দিতে পারে পরম ব্রহ্মের কাছে। দর্শন কোনোদিন আলাদা হয় না। আবার যদি বলেন তাহলে আমাদের ভাগবতে যা লিখছে, দর্শনের জায়গায় গেলে পরে মুসলমান শাস্ত্রকে আলাদা বলছে না। যদি বলেন আলাদা বলছে না, কিরকম? মুসলমান কোরআন শরীফে 786টা সূরা আছে। আমাদের গীতায় কতগুলো শ্লোক আছে? 750টি। আর মুসলমান কোরআন শরীফে কতগুলো সূরা আছে? 786। জানেন সেই সূরায় বর্ণনা করা আছে, ওরে মিন মুমিনিন আরশ আল্লাহি তাআলা, আরশ তাআলা নবীদের তেলে একবার দিল কাবাতে নামাজ পড়ো, ধরো আমার কথা ধরো, তাই না হলে আল্লাহ তাআলা দেখা পাবে না কোনো কালে। যদি থাকে ঈমান, তুমি সাচ্চা মুসলমান।
অর্থাৎ তুমি যদি সত্যবাদী হও তাহলে তুমি প্রকৃত মুসলমান, তা না হলে প্রকৃত মুসলমান না। দেখেছেন দর্শন এক জায়গায়। যদি বলেন বাইবেলে, বাইবেলও তাই বলছে। বাইবেলে বলছে ট্রুথ ইজ গড, গড ইজ ট্রুথ। সত্য ঈশ্বর, ঈশ্বরই সত্য। যে মায়ের পুজো করছেন এখানে, আজ 4-5 দিন পূর্বে মায়ের পুজো হয়েছে, এখানে উদযাপিত হয়েছে মায়ের মন্দির প্রাঙ্গণে ভাগবত পাঠের আয়োজন। সেই মাতৃ সাধক বাবা পাগলা কি বললেন জানেন তার গানের মধ্যেই? কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর কুলে রইবে গাথা। সত্যের জয় চিরকাল, ঝড় তুফানে ভাঙে না হাল। জীবন কেউ বাঁচে তারা, তাদের জীবন যায় না বৃথা। কইতে শিখো সত্য কথা, এতে যদি হয় তোর মরণ অমর কুলে রইবে গাথা। আমার লীলামৃতে তারক গোসাই লিখেছেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে। দেখেছেন দর্শনের জায়গায় গেলে পরে সব এক দর্শন পাওয়া যায়, সেখানে ভিন্ন নেই। কিন্তু সংস্কৃতি আসলে পরে একটু আলাদা হয়ে যায়, ধর্মীয় সাহিত্যে আসলে পরে আলাদা হয়ে যায়, কিন্তু দর্শনের জায়গায় গেলে পরে এক হয়ে যায়। জানেন একটা তত্ত্ব কথা, একটা কথা আমার দৃষ্টান্ত মনে পড়ে যায়। মনুষ্য জীবনে যদি কেউ সত্যকে আঁকড়ে ধরতে পারে, ওই মতুয়া সাহিত্যে লেখা আছে যে সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরিতুল্য সেই। বাবা ভালো কথা, ভালো কথা শ্রবণ করতে হয়, সে যে শাস্ত্রে থাকুক না কেন। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কো যেই, না থাকুক তার ক্রিয়া কর্ম হরিতুল্য সেই। বোঝা গেল?